দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে ভারতীয় দল কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলো। আর সবথেকে ইন্টারেস্টিং বন্ধুরা, সেই দলের মধ্যে কিন্তু চোট পাওয়া ক্যাপ্টেন শুভমান গিলও ট্রাভেল করেছে ভারতীয় দলের সাথে। কলকাতা এয়ারপোর্ট বা গুয়াহাটি এয়ারপোর্টে শুভমান গিলকে একেবারে ভালোভাবে দেখা গিয়েছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে। সুতরাং শুভমান গিলকে ভালো অবস্থায় দেখে অনেকে প্রশ্ন করছে, তাহলে কি শুভমান গিল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে? দেখো বন্ধুরা, বিসিসিআই মেডিকেল টিম অলরেডি ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে শুভমান গিল খেলবে কি খেলবে না। 22শে নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। 21শে নভেম্বর ডিসাইড হবে যে শুভমান গিল কতটা ফিট বা শুভমান গিলকে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলানো যাবে কি না। সুতরাং আগেভাগেই কিন্তু এটা বলা যাচ্ছে না যে শুভমান গিল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবেই খেলবে। ইডেন গার্ডেনে একটা জিত টেস্ট ম্যাচ হয়তো শুভমান গিল থাকলে ওই 30 রানটা করে দিত, ম্যাচ আমরা জিতে যেতাম। কিন্তু জেতা ম্যাচ যেহেতু হেরে গেছি, যেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচ ডু আর ডাই টেস্ট ম্যাচ, আমাদের না জিতলে আমরা কিন্তু সিরিজ হেরে যাব। সুতরাং এই টেস্ট ম্যাচে কিন্তু শুভমান গিল থাকলে খুবই ভালো হবে, কিন্তু না থাকার চান্স বন্ধুরা 99.9%। মানে শুভমান গিল খেলবেই না আমার মনে হচ্ছে, কেন জানি। তারপরেও বলবো যে ভারতীয় দলের জন্য টেস্ট ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুভমান গিলের জায়গায় যদি সাই সুদর্শন সুযোগ পায় বা দেবদত্ত পাডিক্কাল সুযোগ পায়, ভাই এই টেস্ট ম্যাচটা হারলে কিন্তু আমাদের খুবই বদনাম হবে। তার কারণ আমরা কিন্তু কিছুদিন আগে, 1 বছর আগে নিউজিল্যান্ডের সাথে নিজের ঘরের মাঠে হোম টেস্ট সিরিজ হেরেছি। দেখো ভাই, WTC সার্কেলের জন্য এই টেস্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আর যে ডমিনেট পারফরমেন্সটা আমরা ঘরের মাঠে করতাম, সেটা কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে বন্ধুরা। সুতরাং দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতে কিন্তু এই টেস্ট সিরিজটা আমাদের ড্র করাতে হবে, না হলে বন্ধুরা মান সম্মান সবই যাবে।